اللهم إني أسألك علما نافعا বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত অ্যাডভান্স কোর্স কোরআন পড়ি তাজবিদ শিখি প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মহিবুল্লাহ। গত ক্লাসে আমরা যে বিষয়টা শিখছি সেই বিষয়টা প্রথমে জেনে আজকের বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। গত ক্লাসে আমরা জেনেছি যে আরবি যে হরফগুলা, এই হরফগুলা উচ্চারণের দিক থেকে প্রথমত ২ ভাগে বিভক্ত। এমন কিছু হরফ আছে যেগুলা উচ্চারণের সময় সবসময়ই মোটা করে উচ্চারণ করতে হয়। পক্ষান্তরে বাকি যে হরফগুলা আছে সেগুলা সবসময়ই পাতলা করে উচ্চারণ করতে হয়। তবে এই উভয়ের মাঝে এমন কিছু হরফ আছে যেগুলা ক্ষেত্র বিশেষে মোটা হয় কিংবা ক্ষেত্র বিশেষে পাতলা হয়। তাহলে যে হরফগুলা মোটা হয় সেগুলা হলো সদ, দদ, ত, জ, খ, গইন, কফ। একসাথে এটাকে বলা হয় খুস্স, দগ, তিন, কিজ। এবং এই ৭ টা হরফ বাদে আরবি ভাষায় বাকি যে হরফগুলা আছে সেগুলা সর্বদাই পাতলা করে উচ্চারিত হবে। তবে এই উভয়ের মাঝে এমন কিছু হরফ আছে যেগুলা ক্ষেত্র বিশেষে কখনো মোটা কখনো পাতলা হয়। সেই বিষয়গুলা থেকে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা জানবো। আজকে আমরা কথা বলবো এই যে কখনো কখনো মোটা হয় কখনো কখনো পাতলা হয় যে ৩ টা হরফ, তার ভিতরে একটা হরফ হচ্ছে লাম। এই লামটা যখন লাফজুল জালালা তথা আল্লাহ নামের ভিতরে আসে তখন ক্ষেত্র বিশেষে কখনো মোটা হয় কখনো পাতলা হয়, সে বিষয়টাই ইনশাআল্লাহ আজকে আমরা জানবো। আমরা প্রথমেই সূরাতুল ইখলাস এটা তেলাওয়াত করব, আমরা এটা শুনবো, এরপরে আমরা এই নিয়মটা জানবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, এখানে আমরা যেই ফন্টটা শেয়ার করছি, লেখার যে ধরনটা শেয়ার করছি এটা অ্যারাবিয়ান একটা ধরন। আমাদের উপমহাদেশের যেই ধরনটা আছে সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি। সূরাতুল ইখলাস মাক্কিয়্যাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। আমরা এই সূরা যখন তেলাওয়াত করছি তখন আমরা যদি একটু খেয়াল করি, এইখানে এই আয়াতের ভিতরে আল্লাহ শব্দ আছে। এই আল্লাহ এইটাকে আরবরা এইভাবে সম্বোধন করে লাফজুল জালালা। লাফজুল জালালা। বিসমিল্লাহ যখন আমরা বলি তখন এই লাফজুল জালালা এটা কিন্তু পাতলা হচ্ছে। এই লাফজুল জালালার ভিতরে যেই লামটা আছে এটা পাতলা করে উচ্চারণ হচ্ছে। কিন্তু আমরা যদি এখানে দেখি কুল হুয়াল্লাহু তখন এই আল্লাহ শব্দটা কিন্তু আবার মোটা হয়ে যাচ্ছে। একই আল্লাহ শব্দ এখানে পাতলা করে উচ্চারণ হচ্ছে, এখানে মোটা করে উচ্চারণ হচ্ছে। একই লাফজুল জালালা এখানে পাতলা করে উচ্চারণ হচ্ছে, এখানে মোটা করে উচ্চারণ হচ্ছে। আবার যদি আমরা পরবর্তী আয়াতে যাই তখনও দেখতেছি আল্লাহুস সামাদ, এখানেও মোটা করে উচ্চারণ হচ্ছে। এখন আমি যদি এখানে এভাবে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ সেটা ভুল উচ্চারণ। কেন সে বিষয়টাই আজকে আমরা জানবো। ঠিক তেমনি ভাবে আল্লাহুস সামাদ এটা সঠিক উচ্চারণ। আমি যদি বলি আল্লাহুস সামাদ এটা ভুল উচ্চারণ। আবার এখানে যদি আমরা খেয়াল করি বিসমিল্লাতে বিসমিল্লাহি তখন আমরা এই লাফজুল জালালাটা পাতলা করে উচ্চারণ করতেছি। আমি যদি এভাবে বলি বিসমিল্লাহি তখন এটা আবার ভুল উচ্চারণ। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, কখন এই লাফজুল জালালা তথা এই আল্লাহ শব্দটা কখন মোটা করে উচ্চারণ করে পড়ব এবং কখন আমরা পাতলা করে উচ্চারণ করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা জানবো এই লাফজুল জালালা কখন মোটা করে উচ্চারণ করতে হয়। আমরা যদি সূরা ইখলাসের প্রথম আয়াতটা খেয়াল করি,
সেখানে আমরা দেখতে পাই এই লাফজুল জালালা এর শুরুতে যে আলিফ এবং লাম, এখানে কোন ধরনের হরকত নাই। হরকত দ্যাট মিনস জবর, জের, পেশ। এক জবর, এক জের, এক পেশ কোনটাই এখানে নাই। ফলশ্রুতিতে আমরা তার পূর্ববর্তী হরফ, সেখানে আমরা ওয়াও দেখতে পাচ্ছি, ওয়াও এর উপরে জবর আছে। এই জবরের কারণে এই লফজুল জালালার মাঝের যে লামটা, এই লামের উচ্চারণটা মোটা করে হয়। কুল হু ওয়াল্লাহু। আমি যদি বলি কুল হুয়াল্লাহু, এটা ভুল উচ্চারণ। অর্থাৎ আমরা জানতে পারলাম এই লফজুল জালালার শুরুতে অথবা তার পূর্ববর্তী হরফে যদি জবর থাকে, তাহলে এই লফজুল জালালার মাঝের যে লামটা, এটা মোটা করে উচ্চারণ করতে হয়। যেমনি ভাবে কুল হুয়াল্লাহু আহাদ। এখানে আরেকটা বিষয় আমরা একটু জেনে নিই, সেটা হচ্ছে অনেক সময় আমরা উচ্চারণ করার সময় এভাবে উচ্চারণ করি কুল হু আল্লাহু আহাদ। এটা কিন্তু ভুল উচ্চারণ। এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের বলতে হবে কুল হু ওয়াল্লাহু, কারণ এখানে স্পষ্ট ওয়াও আছে। আমরা দ্বিতীয় আরেকটা উদাহরণ দেখি কখন এই লফজুল জালালার মাঝের যে লামটা মোটা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি খতামাল্লাহু আলা কুলুবিহিম, লফজুল জালালা। এই যে আল্লাহ শব্দটা আছে, এটার শুরুতে আলিফের উপরে কোনো জবর বা জের পেশ নাই। ফলশ্রুতিতে আমরা পূর্ববর্তী শব্দের শেষ হরফে খেয়াল করতেছি মিমের উপরে জবর আছে। একই কারণে এই লফজুল জালালার মাঝের যে লামটা আছে, এটাও মোটা করে উচ্চারণ হবে। যেমনি ভাবে খতামাল্লাহু, আমি যদি বলি খতামাল্লাহু, এটা একটা ভুল উচ্চারণ। তৃতীয় এবং সর্বশেষ আমরা আরেকটা উদাহরণ দেখি। মুহাম্মাদুর রাসূলুল্লাহি। এখানেও আমরা দেখতে পাচ্ছি লফজুল জালালা তথা এই আল্লাহ শব্দের শুরুতে কোন ধরনের হরকত না থাকায় পূর্ববর্তী শব্দের শেষ হরফের উপরে পেশ আছে। এই পেশ থাকার কারণেও এই লফজুল জালালা এটা মোটা করে উচ্চারণ করতে হবে। বলতে হবে রসূলুল্লাহি, রসূলুল্লাহি। আমি যদি বলি রসূলুল্লাহি, এটা ভুল উচ্চারণ। অতএব আমরা জানতে পারলাম যে এই লফজুল জালালার পূর্বে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে এই লফজুল জালালা তথা আল্লাহ শব্দটা মোটা করে উচ্চারণ করতে হয়। প্রশ্ন হতে পারে, যদি এই লফজুল জালালার শুরুতেই যদি কোনো জবর বা পেশ থাকে, তাহলেও কি লফজুল জালালা মোটা হবে? হ্যাঁ, অবশ্যই মোটা হবে। যদি না থাকে, তাহলে আমরা খেয়াল করব ঠিক তার পূর্ববর্তী সর্বশেষ কোন হরফের উপরে হরকত আছে। হরকত মানে হচ্ছে এক জবর, এক জের, এক পেশ। আর তানবিন মানে হলো দুই জবর, দুই জের, দুই পেশ। এর কোনো একটা থাকলে সেইটাকে খেয়াল করে আমরা পরবর্তী লফজুল জালালা মোটা অথবা পাতলা করব। মোটা করব তখনই যখন পূর্ববর্তী হরফে জবর অথবা পেশ থাকবে, অথবা দুই জবর অথবা দুই পেশ যদি থাকে, সেক্ষেত্রে সেটার ভিন্নতা। আমরা এবার জানবো এই লফজুল জালালা কখন পাতলা করে উচ্চারণ করব। যখন এই লফজুল জালালার শুরুতে অথবা পূর্ববর্তী হরফে জের থাকে। যেভাবে আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে কিংবা বিভিন্ন কাজের শুরুতে আমরা ইস্তিআযা পড়ি। ইস্তিআযা মানে হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এইটা। আউযু বিল্লাহি। আমরা কিন্তু এখানে বলবো না আউযু বিল্লাহি, বরং আমরা বলবো আউযু বিল্লাহি। এর কারণ কি? কারণ হচ্ছে পূর্ববর্তী হরফে জের আসছে। যদি এই লফজুল জালালা এর পূর্ববর্তী হরফে জের আসে, তাহলে আমরা এই লফজুল জালালা তথা আল্লাহ শব্দটাকে পাতলা করে পড়ব। যেমন আউযু বিল্লাহি, বিল্লাহি, বিল্লাহি। আমরা আরেকটা উদাহরণ দেখি। ঠিক তেমনি ভাবে আমরা প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ি। যেভাবে আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। এখানেও লফজুল জালালা এর পূর্ববর্তী হরফের নিচে জের আছে। এ কারণে আমরা এটা পাতলা করে পড়ব। বিসমিল্লাহি। আমি যদি বলি বিসমিল্লাহি, এটা ভুল উচ্চারণ হবে। কারণ পূর্ববর্তী হরফের যে হরকতটা সেটা হলো জের। আমরা তৃতীয় বা সর্বশেষ আরেকটা উদাহরণ দেখব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রত্যেক নামাজেই সূরা ফাতিহা পড়ি এবং সূরা ফাতিহার প্রথম আয়াতটি হচ্ছে এই আয়াতটি। আলহামদুলিল্লাহি। এখানে যদি আমরা খেয়াল করি, এই যে লফজুল জালালা এর শুরুতেই লামের নিচে জের আছে। ফলে আমরা কিন্তু আর পূর্ববর্তী শব্দের শেষ হরফ খেয়াল করব না, বরং এই লফজুল জালালার শুরুতেই যে লামের নিচে জের আছে,
এর কারণে এই যে মধ্যবর্তী যে লামটা এটা পাতলা করে উচ্চারণ হবে। যেমন আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে আপনারা যদি আরেকটা বিষয় খেয়াল করেন যে প্রথম উদাহরণে আমরা দেখতে পাচ্ছি লফজুল জালালার মাঝের লামের উপরে একটা খাড়া জবর আছে। এটা আমাদের উর্দু ফন্ট, অর্থাৎ আমাদের উপমহাদেশে যেই কোরআনটা আমরা সাধারণত পড়ে থাকি সেখানে সবগুলা লফজুল জালালা এর উপরে সব সময় একটা খাড়া জবর আমরা দেখতে পাই। তবে আমরা কিন্তু অ্যারাবিয়ান যে ফন্ট গুলো আছে সেখানে লফজুল জালালা এর উপরে খাড়া জবর না থাকলেও এটা যে টান দিয়ে পড়তে হয় এটা যেহেতু অ্যারাবিয়ানরা জানে, এই জন্য তাদের কোরআনে এই সিম্বলটা না থাকা সত্ত্বেও তারা কিন্তু টান দিয়ে পড়ে। আমরা এই বিষয়ে পরে আরো বিস্তারিত জানবো। আজকে আমাদের মূল আলোচনা ছিল কখন এই লফজুল জালালাটা মোটা এবং পাতলা করে পড়তে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমি আপনাদের মাঝ থেকে কয়েকজনের কাছ থেকে কয়েকটা উদাহরণের মাধ্যমে আমি একটু পরীক্ষা করব এবং জানতে চাবো যে আসলে আপনি বুঝতে পারছেন কিনা। আপনারা একটু হ্যান্ড রেইজ করবেন এবং একজন আমাকে বলবেন যে এই আয়াতের ভিতরে লফজুল জালালাটা মোটা হবে নাকি পাতলা হবে। আপনি আমাদেরকে এই আয়াতটা উচ্চারণ করে শোনাবেন। জি, হ্যান্ড রেইজ আমরা শুধু ভাইদের নিব আজকে, কারণ ওই রেকর্ডিং থাকে তো এটা অনেকে এটার ব্যাপারে কমপ্লেন করছেন। আমরা শুধু ভাইদের এখন নেব, রেকর্ডিং শেষে যখন শায়েক পড়া নেবে তখন আমরা বোনদেরটা শুনবো ইনশাল্লাহ। এখন শুধু ভাইরা কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন। মেহরাজ ইফতি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হবে আসসালাম। কুল হুয়াল্লাহু আহাদ। এটা কি মোটা হবে না পাতলা হবে? এটা মোটা হবে কারণ কারণ এর আগে জবর আছে। জবর আসছে, মাশাআল্লাহ। আমরা পরবর্তী আরেকজনের কাছে যাব। এই আয়াতটা তিলাওয়াত করবেন এবং বলবেন এটা মোটা না পাতলা। ইউসুফ আনমিউট করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পাতলা হবে, এটা মিমের জের আছে। মাশাআল্লাহ। আমরা পরবর্তী আরেকজনের কাছে যাব। টেকনো, যিনি আইডিতে হ্যান্ড রাইজ করছেন, আনমিউট করবেন। টেকনো। জি, ওনার লেট হইলে প্লাবন আনমিউট করবেন। জি, টেকনো বলেন। শায়েক, আমার প্রশ্ন হয়েছে যে লাম্পেশ লু লু লাগবে লিল লহি, এখানে আপনি মোটা হবে। আপনি আপনি তৃতীয় যে আয়াতটা এটা একটু তিলাওয়াত করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি বুঝতে পারছেন। মুহাম্মাদুর রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহি। কিন্তু পাতলা হলো তো, আপনি তো বললেন মোটা হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ল, এইটা ঠিক। এখানে হ্যাঁ, মোটা হবে। জি। মাশাআল্লাহ। আমরা পরবর্তী আরেকজনের কাছে যাই। জি, প্লাবন আনমিউট করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই লাফজুল জালালটা মোটা হবে না পাতলা হবে? পাতলা পাতলা। কেন? কেন হবে পাতলাটা? জের আছে, জের আছে। জেরটা কোথায় আছে? দালের উপরে নাকি? না, দালের উপরে পেশ আছে, আর এই আপনার লাম আলিফের উপরে নিচে জের আছে। লামের নিচে জের আছে, এই কারণে এটা পাতলা হবে। জি, মাশাআল্লাহ, জি, হ্যাঁ, বারাকাল্লাহু এই তো ফিকুম। বলবো। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা এবার অন্য কিছু ইনফরমেশন জানবো। আমরা জানি এই যে লফজুল জালালা, আল্লাহ এই যে শব্দটা এটাকে লফজুল জালালা বলা হয়। কোরআনুল কারিমে সর্বমোট কতবার লফজুল জালালা আসছে, কোন সূরায় সর্বাধিক এই লফজুল জালালার ব্যবহার, এবং কোরআনে এমন একটি সূরা আছে যেই সূরার প্রত্যেকটা আয়াতেই এই লফজুল জালালা আছে। কুরআনুল কারীমের অন্যতম একটি প্রসিদ্ধ সূরা হচ্ছে সূরাতুল মুজাদালা, যেটা 28 নম্বর পারার প্রথম সূরা। এই সূরার প্রত্যেকটা আয়াতে এই লফজুল জালালা আছে, আপনারা দেখে নেবেন। এবং এই সূরাতেই সর্বাধিক এই লফজুল জালালা এর ব্যবহার আছে। তাহলে এই আল্লাহ শব্দ সবথেকে বেশি ব্যবহার হয়েছে সূরাতুল মুজাদালা। এখানে সর্বমোট এই আল্লাহ শব্দটা কোরআনুল কারীমে আসছে এই যে 2699 বার। আপনারা এটা দেখে নেবেন, এটা বিভিন্ন মত আছে, এটার কাছাকাছি আর কি। আর এই সূরাতুল মুজাদালাতে কতবার আল্লাহ শব্দ আছে এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা এটা গুনে আমাদেরকে আগামীকালকে অথবা আজকে যারা পারবেন আপনারা আমাদের ইনবক্সে লিখে দেবেন যে সূরাতুল মুজাদালায় কতবার আল্লাহ শব্দ ব্যবহার হয়েছে। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আজকে তাহলে আমরা যে বিষয়টা জানলাম সেটা হলো
যে আল্লাহ শব্দ কখন মোটা হয় এবং আল্লাহ শব্দ কখন পাতলা হয়। আমরা সূরাতুল ইখলাসের মাধ্যমে এই বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারছি যে যখন এই লফজুল জালালা এর পূর্বে জের হয় তখন এই লফজুল জালালাটা পাতলা হয়। লফজুল জালালা এর পূর্বে যখন জবর বা পেশ হয় তখন এটা মোটা করে উচ্চারণ করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়মগুলা শিখে কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।